দেখি বিপদের সম্ভাবনা গোলের এখনো পারেনি। 10 মাসের শিশু বল নিয়ে আছে। আরেকটি গোল হলো, গোলরক্ষক কিছুই খায়নি, দুর্বল হয়ে গেছে, সেই জন্য আরেকটি গোল। এই 7 মাসের শিশুটি কেন খিচুড়ি খেলে না সেটা আমি জানি না। খিচুড়ি না আইয়ারে আটকেন আফসোস লাগে নিজের জন্য, ইয়া গোল দোয়া হবে না। ইয়ো একটা সবল শিশু পুষ্টি খায়, সেই শিশুই খেলতে পারবে, সশরীরে হাইট পারিব। এই বেতন মনোবল থাকিব নিবা, পুষ্টি হাইবি বেতন আর দিবে না হাইবি দুর্বল চাইব। এত লক্ষ্য হলো তোর বেশি দুর্বল, তার হারণে দুয়া গুলো হাইবে লাগে। লাল দলের গোলরক্ষক 7 মাসের শিশু। দশ মিনিটে 2টা গোল। পুষ্টি হাইবল্লা বলে হমেরা হবার কাবুতি দিন ঘরে যারা এহতাল্লাই যারা খুব সবল সচ্ছল। লাল দলের খেলোয়াড়রা একটু পুষ্টির অভাব ভোগ করছে। নীল দলের যারা পয়সা আছে তারা ভালোভাবে হাইয়ে এটারা মা অঞ্চল অথবা করোনা নিধন দরকার চমৎকার ভাবে। এখানে দেখা যাচ্ছে মাছ, মাংস, কমলা, গাজর ইত্যাদি খিচুড়ি চমৎকার ভাবে খেয়েছে ওরা, একেবারে যথেষ্ট খেয়েছে। আলু ভর্তা খেয়েছে এরা চমৎকার ভাবে, সেই জন্য তারা 2টি গোল করতে সক্ষম হয়েছে সেই পূর্ব পাশের শিশুরা। বলটা মাঠের বাইরে চলে গেছে। तुम्हारा चॉकलेट है, तुम्हारा ले चॉकलेट टूर बाला था चॉकलेट है दर्शक वाला बहुत जोड़ता की हो। লাল দলের শিশুরা বল একবার ঠিকভাবে খায়নি, মায়ের যত্ন পায়নি। 6 মাসের খাদ্য, মায়ের দুধের খাদ্য যথেষ্ট নয়, সুতরাং তাদেরকে খিচুড়ি খাওয়াতে হবে। তারা খিচুড়ি হাবা করবো। ডব্লিউএফপির পক্ষ থেকে যথেষ্ট খিচুড়ি এই এলাকায় বিতরণ করছে। ঘরের লাল দলের বাইক কলরে মা বাবার চুপ খিচুড়ি হাবা করব। প্রথমার্ধ 2 মিনিট বাকি আছে খেলার, এরপরে আমরা বিরতিতে চলে যাব। মিজান যে কোনো মধ্যে বাসে দিতে পারে প্রথমার্ধের খেলার। এগিয়ে আসছে নীল দলের শিশুরা, না পুরো হয়েছে বল, পুরো গিয়ে মাঠের বাইরে গিয়ে বল পুরো ভালো করেছে নীল দল, 2টি গোল করেছে। এখনো তাদের পায়ে বল হাড়াহাড়ি ভাবে দিচ্ছেন না, রাখতে পারেনি। দেখা যাচ্ছে লাল দল তাদের খাদ্য পুরোপুরি ভাবে খায়নি। 6 মাসের পর শুধু মায়ের দুধের অবস্থা নয়, গোল, আরেকটি গোল, আরেকটি গোল, পুষ্টির সমাহার। নীল দল একেবারে সম্পূর্ণ পুষ্টির শক্তিশালী।